আপনি জনগণের প্রধান হলে বা প্রধানমন্ত্রী হলে আপনি কি করবেন? একটা কাজ বলেন। বুক ভিত্তিক ইকোসিস্টেম যেটা আছে ওইটা দূর করতে চাই আর কি। যে একজনে আরেকজনকে খায়া বড় হবে এমন যাতে না হয়। সবাই নিজ নিজ পরিবেশ যেভাবে বেড়ে ওঠা দরকার আর কি। সবার চাহিদা থাকতেই পারে, ওই চাহিদা যাতে সৎভাবে মিটে, যেখানে কোনো বুক বা অন্যকে দমন করে, নিপীড়ন করে বা নির্যাতন করে বড় হতে না হয়। আর এটাই আর কি। সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে মানুষের মাইন্ড পরিবর্তন করা দরকার। আমরা মাইন্ড পরিবর্তন করতেছি না। আমরা এখনও একে অপরের প্রতি লেগে আছি। কেউ ভালো কিছু করলে সেটা আমরা দেখতে পারি না। আমাদের উচিত হচ্ছে সবার মাইন্ড পরিবর্তন করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই একযোগে কাজ করা উচিত। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি আমাদের দেশের আর্নিং সোর্স বাড়াইতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে পর্যটনের দিকে মানে নজর দেওয়া উচিত। যেখানে হচ্ছে আমরা ওপেন একটা জায়গা পাবো, যেখানে আর্নিং হবে হচ্ছে বিদেশিরা এখানে আসতে পারবে, ঢুকতে পারবে। আমাদের যেহেতু অন্যান্য অ্যাসেট নাই, আমরা আমাদের যে বিদ্যুৎ, গ্যাস, তেল এগুলোতে আসলে আমাদের খুব বেশি মানে অ্যাসেট আমাদের নাই। সেক্ষেত্রে আমাদেরকে, যেহেতু আমাদের পর্যটন একটা বড় অ্যাসেট, ওইটার দিকেও আমাদের নজর দেওয়া উচিত। যেহেতু ওই যে জননীতির যে কথাটা বললেন না, ওইটা যদি হয়, ওইটা হচ্ছে আমার সর্বপ্রথম মনে হয় আমাদের জনগণের সকলের মাইন্ড পরিবর্তন করা দরকার। একটা পরামর্শ বা অ্যাডভাইস হচ্ছে এরকম যে 450 উপজেলাটাকে যে আমরা 20 বছরে 20টা ভাগে ভাগ করি। প্রতি বছর 20টা করে উপজেলা। হ্যাঁ? এটা হচ্ছে লটারি বেসিসে হবে। প্রতি বছর 20টা উপজেলাকে আমরা টার্গেট করব একেবারে ডেভেলপ করে ফেলার। 450 উপজেলার বাজেট দিয়ে। তাইলে আমার প্রতি বছরে 20টা করে উপজেলা ইমপ্রুভড হবে। আর 20 বছর পর দেখা যাবে আমার 450 উপজেলা আমার মনের মতো করে ইমপ্রুভড হয়ে গেল। আর পাশাপাশি পর্যটন খাত বা অন্যান্য যে মোস্ট এক্সাইটিং যে খাতগুলো আছে 20টা উপজেলার সাথে ওইগুলোকে রাখা। তাহলে আমি 20 বছর পরে সুন্দর একটা বাংলাদেশ দেখতে পাবো। আমি প্রথমত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করব। কারণ শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করলে মানুষের গুণগত শিক্ষার পরিবর্তন হবে, বেকারত্ব কমবে, পরের পরের প্রতি নির্ভরশীলতা কমবে, সে নিজে স্বাবলম্বী হতে পারবে এবং সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবে নিজে থেকে। যখন আমরা প্রথমেই শিক্ষা ব্যবস্থাটাকে উঠিয়ে দেব, মানে এই বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চলতেছে তার থেকে যখন আপগ্রেড হব, তখন আমরাই দেশটাকে পরিবর্তন করব। আমাদের যে গতানুগতিক শিক্ষাটা আছে এর মাধ্যমে আমরা শুধু সার্টিফিকেট অর্জন করি। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ কোথাও কোনো কাজে লাগে না। এবং আমাদের এই শিক্ষাটার মধ্যে আমি চাইবো এমনভাবে শিক্ষাটা তৈরি করার জন্য মানুষগুলোকে এরকমভাবে শিক্ষা দেওয়া হবে যে সে ব্যক্তিগতভাবে সৎ হবে।